মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই। অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আরে এই বুইড়া বেড়া আমাকে নিয়ে অনেক বাজে কথা বলে। আমারে কি বলে জানো? বলে কি, তুমি ঢাকায় থাকো, এত টাকা পয়সা কই পাও? তোমার কি সুগার ড্যাডি আছে? এটা কোনো কথা? বোন, আমার পিস্তল কলম লেটেস্ট মডেলের 5টা গুলি এক লগে বাইর। খালা তোমার পায়ে ধরি, তুমি ফোনে এই ধরনের কথা কইও না। আপনি হুলমুতুর লেগে যা লটর বটর ব্যবহার শুরু করছেন, আপনি কি মনে করছেন আর কানে আইয়েন? আমি সব জানি। চাইলা ফাউল কথা কই বাড়া কই দিলাম। তোমার বয়ফ্রেন্ড কুকা মিয়া, হেই তো সর্বনাশের লেগে যথেষ্ট। কুকা আমি আবার কিতা করতে তোর লগে? কি হচ্ছে না, আমার সর্বনাশ করছে, আমার জীবনটারে নরক বানায় হালাইছে। আমি অক্ষণ থানায় যামু, তগ বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের মামলা করুম। তে যা গিয়া মামলা দিয়ায়। তোর নামে আমি নারী নির্যাতনের মামলা দিই। হ্যাঁ, তোর আমি লাল দালানের ভাত খাওয়াইয়াম। শোনো, এমন ছেলে কিন্তু আর পাবা না। তোমাদের বিল্ডিং এর প্রত্যেকটা মেয়ে আমাকে প্রপোজ করছে, সবাইকে আমি ফিরিয়ে দিচ্ছি। কেন জানো? কারণ আমি নূরজাহানকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আব্বা আসুক, তারপর আমি সিদ্ধান্ত নেব। যাক, ভালো একটা খবর শুনলাম। এতদিনের চাপাচাপি তাহলে আলোর মুখ দেখতেছে। হ্যাঁ, আসো আমরা একটু হাতটা ধরি আর তোমাকে একটু আই লাভ ইউ বলি। এই ময়না, বডিটা নিয়ে আয় তো। আরে কি বটি কেন আনবে? বটির কি দরকার? আরে আমার কোনো খারাপ কোনো কিছু দেখলে তুমি সার মারো। মানে তোমার হাত তো আমার গালের নাগালেই আছে। আর শুধু শুধু লোক আসায় লাভ কি? তুমি যদি অপমান করতেই চাও, একা একা করো। ঘরের কথা পরের জানার তো কোনো লাভ নাই, বুঝো নাই? তোমার সাথে আমি কথায় পারবো না। হ্যাঁ, তুমি আমার একটা ছায়া বানাও, সে ছায়াকে নিয়ে ঘুরতে যাও, ফিরতে যাও, সে ছায়ার সাথে প্রেম করো। বেস্ট অফ লাক। ছায়া না, তোমার কায়ের সাথে প্রেম করবো, বুঝছো? আজকে ডোজটা ভালোই দিচ্ছি। টাটা, চলে গেলাম। কালা এ ফইনের ফটা মিছা কথা কইছে, ডাহা মিছা কথা। রুস্তম ভাই জীবনও এই কথা কইতো না। কোনো কথা নাই, অঙ্কই যে হেনে মামলা দিয়া। কালা মামলা যখন করবো মই, তে এমনি এমনি এর সাইডে দিতাম কি রে? এর মাথাটার মধ্যে বাড়ি মেরে একটা টাস করে মাথাটা ফাড়ায় থুয়ে যায়। ফাটা এই জামাল, তোর দোকানের সামনে খোকা বাবু মার্ডার হইতেছে, তুইও কিন্তু আসামি হয়ে যাবি কই দিলাম। আমি থানায় মামলা করুম, তোর দোকানে ইয়াবা বিক্রি হয়, এই দুই বেটি ইয়াবা সাপ্লাই দেয়, তুই চলে যাবি, এই দুই বেটিও চলে যাবি। ইসিরে কি ফাপরে বিতে পড়লাম। এই আপনারা হিন্দে যাইবেন, আপনি কোনো খামাখা আমি মামলা খাবো। হে থানা পর্যন্ত যাওয়ার আগে এর মাথাতে আমি গুলি করবাম। গফর গায়া মাইয়া আমার কালা, কি বুঝছত? এ গফর গায়ে ডরা মারে দেখাবি না, তুই জানোস না আমার নানার বাড়ি গফর গা, আমি গফর গায়ের নাতি, আমি কি তোরে সারুম নাকি? কালা বিচার আজকে সাময়িক পাইছি, ও না এটার লোকের সময় নষ্ট হয়ে লাভ নাই। আয়ো বাসার যাই, আরেকদিন শক্তি মক্তি লয়ে আয়া পরে তারে ফিটাইবা। আরে কি এর বসান চাইতাম, আগে হের নামে মামলা করবাম, তারপরে বসান যায়। যা থানায় মামলা কর, কর গা, খারাপ আছিস কে? তুই আমারে চিনছস না হনো, তুই সাপের লেঙ্গুরে পা দিছ, সাপের সুবলতে কাউনি লাগবো। এই যা মামলা কর, এনে পেট করিস না, দেখা কালা সব বুঝি আপনি এখানে কারণ ছিল কেনা? আপনি জান না আপনি কোনো কথা আমার পেঁচগিরি বুঝতেছে। তোর খাতা আমি খামু না, খা। আর পক্ষে তোর বাপের লগে সংসার করা সম্ভব না। মানে আমার বাপ কি করছে? হ্যাঁ, কথায় কথায় তুমি আমার বাপটারে দোষ দাও। করছেটা কি আমার বাপ? তোর বাপে কি করে না, তোর বাপে জুয়া খেলা শুরু করছে। আগে তো ঘরে বই জুয়া খেলতো, অন ছাদের উপরে যাই দুই ভাইরা মিলি জুয়া খেলে। আর স্বামী জুয়া খেলবো এটা তো সহ্য করতে না, আর স্বামীরা মানে জুয়ারি করবো এটাই মানতো মাহাইত না।
যে মহিলা জুয়া খেলা আর দাবা খেলার পার্থক্য বুঝে না তারে আমি আর কি বুঝামু আজকা সাথে যাইয়া জুলমদ ভাইয়ের সামনে আমার কি অপমানটাই করলো, এখন তোমার মুখ দেখে নাই কষ্ট হইছে। আম্মা, দাবা হচ্ছে ভদ্রলোকের খেলা। এই খেলা খেলতে বুদ্ধি লাগে। জুয়া আর দাবা এটা কি এক হইলো? আর কাছে দাবা জুয়া একই হইলো। জুয়া খেলা যেই কথা, দাবা খেলা একই কথা। হারা দিন ঘরে ভিতরে বই বই কাম করি আর জান চাটে যায়, আর হেতে আজাইরা বইবে পার উপর পাতুলি খায়, কিনলেই খাইতো হাইতো ন। এই আজাইরা খাওয়াই না বেকার মানুষ আর চোখের বিষ হয়ে দাঁড়াইছে। আমি এতদিন চাকরি করলাম, এখন রিটায়ার করছি, আমি বেকার থাকবো নাকি তুমি বেকার থাকবা? আমি কি কাজের লোক নাকি যে বাসা বাসায় কাম করো? এই মিম, তোর মা আমার সাথে যে আচরণ করে তারপরে এই বাসায় থাকতে আমার ইচ্ছে করে না। স্বামীর প্রতি তার কোনো শ্রদ্ধাবোধ নাই। ওরে বাপরে, কি আমার স্বামী, হ্যাঁ আমারে রাজধানী করে রাখছে, আমারে এই সোনার থালার মধ্যে বাদ দেয় 10 ডজন, 1 ডজন, 2 ডজন, 3 ডজন, 4 ডজন, 5 ডজন, 6 ডজন, 10 ডজন কাজের লোক দাসী বান্ধি রাখা দিছে। আমারে রাইন্দা বাইরে খাওয়ায়, আমার হাত টিপে, আমার পা টিপে, আমার মা টিপে, আমার একবারে রাজধানী করে রাখছে। স্বামী কইতে হয়েছে, হ্যাঁ স্বামী ফলাইতে হয়েছে। ব্যাকে মিলে আর হাত পা টিপে খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। অনেক ভালো আছো তুমি, টাকা পয়সার কোনো অভাব নাই, মাথার উপরে ছাদ আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো, স্বাধীনভাবে চলাফেরা করতেছো। তোমার উপরে কথা বলবে এই বাড়িতে এমন সাহস কারোই নাই। অনেক ভালো আছো তুমি, কিন্তু সুখে থাকলে ভূতে গিলায় না। আর নিজের মাইয়া আরে অপমান করে। শালা শালা, তোর বাচ্চাটাকে লাভ কি? তুই মরি যা, তোর মাথার ঠেডা পড়ে না কেন? বাজি এক লোকে মিলি গেছে কেন? নাই আর পক্ষে কেউ নাই গো, আর পক্ষে কেউ নাই। আই এক আল্লাহ তুমি আর একলা করিয়ে লাইলা। আমার মায়ের চোখ আছে, সে জানে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, সে ভালো করেই জানে তার বাপ কোনো অন্যায় করতে পারে না। ঠিক আছে, মাইয়া আর বাপ মিলি থাক, আমি থাকতাম না, আমি বাপের বাড়ি চলে যাই। ঠিক আছে যাও, তুমি চলে যাও। তুমি যদি এখন নানার বাড়ি চলে যাও, আমরা তো তোমার আনতেও যাবো না। এই মেমের মাইয়া, তুই আনতে গেল তো আমি আইতাম না। হ্যালো, কে বলছেন? তোমার সুমন, ওরফে গিট্টু সুমন। কেমন আছো ডার্লিং? এই, আমি তোমার ডার্লিং হয়ে গেলাম? ননসেন্স কোথাকার! তোমার এত সাহস আসে কি করে, হ্যাঁ, আমাকে ডার্লিং ডাকার? তুই দাঁড়া, আমি এখন মামার কাছে যাব। মামার কাছে গিয়ে আমি সবকিছু বলবো। তুই আমাকে অনেক জ্বালাইছিস। তোমারে জ্বালানো হলো আমার প্রধান কাজ, কারণ তুমি আমার ভিলেন মনে করো। তুমি যদি আমার হিরো মনে করতা, তাহলে আমি যখন তোমারে ডার্লিং কইছি তখন তুমি আমারে একটা ফ্লাইং কিস দিতা। তোকে আমি আমার বাসায় আসা বন্ধ করে দিব। তোর জন্য আমি শান্তিতে ঘুমাইতে পারতেছি না। আমার জন্য তোমার এত অশান্তি হইতেছে, আমি তো বুঝতে পারি নাই। তাইলে তুমি আমারে কইতা, চুপি চুপি আইসা তোমার সঙ্গ দিয়ে যাইতাম, ভীষণ মজা পাইতা। ইস, আমি যে কি করব তোকে, আমার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। আমি তোকে খুন করব। ওইটা তুমি পারবা না। তুমি যদি আমার খুন করতে আসো, প্রথমে তোমার মামি বাধা দিব, কারণ তোমার মামি তোমার মামার থেকে আমার সবচেয়ে বেশি ভালোবাসে। শুধু তোমার কারণে তোমার মামির আমি পাত্তা দিই না। শোনো লোবনা, তোমার অতীতের সকল কাহিনী আমি ভালো করে জানি। লন্ডনের কাহিনী যদি দেশে প্রচার করি, তাহলে আমার চেয়ে ভালো কোনো পোলা তোমার বিয়ে করব না। তাই আমার ভালোবাসা গ্রহণ করো প্রিয়। তোর ভালোবাসা গ্রহণ করার আগে আমি আত্মহত্যা করব। তুই আমার স্বাভাবিক চলাফেরা পর্যন্ত বন্ধ করে দিছিস। কি করব বলো? তুমি তো আমার কথা শোনো না। তোমারে বিয়ে করার সকল যোগ্যতাই তো আমার আছে। কিসের যোগ্যতা? হ্যাঁ, তোর কিসের যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? তুই আমার নখের যোগ্য না। আমি তোর নখের যোগ্য কিনা সেটা তোর আমি বুঝামো বাসর ঘরে। বাসর রাতের পর তুই আমার আর জিন্দিগিতে বলতে পারবি না। অসভ্য জানোয়ার! মামা, দেখে যাও তোমার চামচা আমাকে কি বলে। তোমার মামা কি করব? আমার সামনে সে আমার ধমক দিতে পারবো? জীবনও পারবো না, কারণ তোমার মামার আমলনামা আমার কাছে। তোমার মামা তোমার মামিকে সময় দেয় না, সময় না দিয়া বস্তির এক মহিলার পিছনে টাকা ডালে, আর এই টাকা পরিশোধ করতে হয় আমার। তোর চাপাবাজি আমি বিশ্বাস করি না। তুই যদি আমার বাসায় আসার চেষ্টা করিস, তোর কপালে দুঃখ আছে। কথায় আছে না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? হ্যাঁ, আমি তোর বাসায় আসবো, লিডার আমারে জামাই আদর করব। লিডার আমার হাতের বাইরে যাইতে পারবো না, হাতের বাইরে যাইবো ধরা খাইবো।
তুই আমার সহজ সরল মামার সরলতা পায় ব্ল্যাকমেল করতেছস? তোরে আমি ব্ল্যাকমেল করার সুযোগ তো দিবই না। ক্ষমতা থাকলে ঠেকায়ও ডার্লিং, সাওয়ালা বেশি হয়ে যেতেছে। শোনো, আগামী সপ্তাহে আমি প্রমোদ ভ্রমণে যাব। প্রমোদ তরি নিয়ে সুন্দরবনে যাব। যদি অ্যাডভেঞ্চার পছন্দ করো আমার লগে যাইতে পারো, আর যদি পছন্দ না করো তাহলে থাক। তোর সাথে আমি চাঁদেও যাব না, বদমাইশ একটা। তোরে তোরে আমি অনেক সম্মান দিছি, আর না, তুই ভুলেও আমারে ফোন করবি না, সভ্য একটা। হ্যালো, ফোন কাইটা কোনো লাভ নাই, আমি তোমার সাথেই আছি। মামা, তোমার ভাগ্নিরে আমার হাতে তুলে দাও, আমি তোমার এক গুচ্ছ রজনীগন্ধা দেব। বদ, কত বড় সাহস সে আমাকে আমাকে নিয়ে বাইরে যাইতে চায়, আমাকে ডাকে ডার্লিং। মাই গড, আমার বাপের বাড়ি আর কাছে স্বর্গ। আই এই বাড়ি গেলে নিঃশ্বাস নিতে পারি, এই বাড়ি তো আমার দম বন্ধ হয়ে আই, এটা তো আর বাড়ি না, এটা আনলে জেলখানা। এই, আমি কি তোমার গলা চাইবা ধরি যে তোমার তো বন্ধ হয়েছে? এই কথা তো আমি কইতে পারি, তুমি সারাক্ষণ আমারে অপমান করো। এই মিম, জানোস সে সাথে যায় কি করছে? সে আমারে 3 তালাক দিছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিছে। রাগের মাথায় আমি যদি 3 তালাক দিতাম তাহলে কেলেঙ্কারি হয়ে যেত। আম্মা, তোমার মাথা কি জীবনও ঠান্ডা হবে না? হ্যাঁ, মেয়ে মানুষ 3 তালাক বললে কি তালাক হয়? হ্যাঁ আম্মা, পাগলামি অনেক করছো, আর পাগলামি করা যাবে না। আব্বার অনেক বয়স হয়েছে, তুমি যে এরকম করো আব্বার উপরে তো চাপ সৃষ্টি হয়। আর আমাদের তো টাকা পয়সার অভাব নাই, তারপরে তো অশান্তি কেন? সব অশান্তির মূল কে? আই আই সালেয়া, আইজন বাড়তেন বাড়িয়ে দেবো, তোরা সব শান্তিতে থাকবি। তোরা খালি আর রাগটাই দেখলি। আই যে হারা দিন তোর লাগে এত খাটাখাটি করি, ঘরে দুনিয়ার কাম করি, কে কি খাইবো নাইবো সব ব্যবস্থা করি, তোরা আর হেই গুণটা দেখলি না? আমি হারা দিন খাটাখাটি করি মরি, এটার কোনো মূল্য নাই? আরে কে কইছে মূল্য নাই? তুমি সারাদিন খাটো, এই জন্যই তো তুমি এত কথা বলো, তারপর আমরা চুপ করে থাকি, কেউ কিছু বলি না। আচ্ছা আম্মা, ঠান্ডাও, আমি তোমার অনেক কঠিন কথা বলে ফেলেছি, আমি খুবই সরি আম্মা। আর চামচামি করন লাগতো না, চামচামি করন, জুতা মারি করো দান। তোরা খালি আমার জিদ আর রাগটাই দেখলি, আমার ভিতরে যে একটা নরম মন আছে সেইটা তোরা দেখলি না। হ্যাঁ, দেখলাম না। আরে নরম মনটা দেখি বলেই তো এতদিন তোমার লগে ঘর করি, তাইলে কি এতদিন সংসারটা টিকে থাকে? কবে তো ভেঙে যেত। উদ্ধার করিয়া লাইছে সংসার দিয়া। এই তুমি একটা কথা কইবা না, একটা কথা কইবা না। তুমি একটা জুয়াখোর লগাই সংসার করতে আছি, এই কথা কইতাম না। আম্মা হয়েছে তো, আব্বা তো তোমার মুরব্বি, তাই না? কি ইয়া কইলি? মুরব্বি কত সালাম করি তাইলে ফাঁসুই মুরব্বি আইও স্বামী, তোমার কত সালাম করি। আরে রাখো রাখো, সালাম করি। আরে রাখো, এত নাটক করতে হইব না, বহুত দেখছি নাটক, চুপ করো। কেমন আছেন? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি আমার অফিসে, আমি তো ভাবতেই পারছি না। বসেন না স্যার, স্যার প্লিজ। এই তোমার অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে দেখাটা করেই যাই। স্যার, আপনি এত বড় মাপের মানুষ, আপনি আমার অফিসে আসবেন আমি তো কল্পনা করতে পারছি না। মানুষ আমার বড় ছোট কি, সব মানুষই সমান, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, বুঝতে পেরেছ? সব মানুষই কিন্তু রক্ত মাংসিকর মানুষ। একটা কথা বলি তোমাকে, অর্থের মাপকাঠিতে মানুষকে বড় বা ছোট ভাবা বোকামি ছাড়া আর কিছুই নয়। স্যার, আপনার কথা 100% সত্যি। আপনার মধ্যে না স্যার, আমি বিরাট একটা পরিবর্তন লক্ষ্য করছি। পরিবর্তন তো আসবেই, মানুষের যৌবন তার সবসময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, বয়সের সঙ্গে সঙ্গে সবকিছুই চেঞ্জ হয়। আমার ক্ষেত্রেও সেরকম কিছু একটা হয়েছে। স্যার, আপনি 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 কিছু খাবেন স্যার? মানে রিচ ফুড বা অন্য কিছু আনাবো স্যার?
না না না, বিস্কুট টিস্কুট কিছু খাবো না। আমি তোমার কাছে একটা বিশেষ প্রয়োজনে আসছি, একটা বিশেষ কাজে আসছি। স্যার আপনি কাজের মানুষ, আপনি যে বিনা কাজে আসবেন না সেটা আমি খুব ভালো করেই জানি। স্যার আমাকে কি করতে হবে শুধু সেটা বলেন। নমা, জি স্যার। আমার একমাত্র ছেলে মন্টি, তুমি কি তাকে চিনতে? না স্যার, মানে ছোটবেলায় দেখেছিলাম, বড় হওয়ার পর দেখিনি স্যার। আজ অনেকদিন হলো মন্টি আমাকে ছেড়ে চলে গেছে। আমার একমাত্র ছেলে মন্টির মাও আজ থেকে 3 বছর আগে আমাকে একা রেখে পৃথিবী থেকে চলে গেছে। ছেলেটা যে কোথায় গেল আমি জানি না। আচ্ছা বাবা, তুমি আমাকে বলতো, আমার এত বিষয় সয় সম্পত্তি, টাকা পয়সা, বিজনেস, প্রতিপত্তি, কোনো কিছুই তো আমার অভাব নেই। এসবে কি হবে আমার বল, যদি আমার ছেলেই না থাকতো? স্যার ওই মন্টি আবার বিদেশ টিদেশ চলে যায়নি তো? না না না, বিদেশ যেতে হলে তো পাসপোর্ট লাগে, ওর পাসপোর্ট তো বাসা। ম্যাডাম, একা একা ছাদের মধ্যে বসে কফি খাইতেছেন? আমার জন্য একটা কফি আনতে বলেন, একসাথে দুজন মিলা বসে কফি খাই। আমার তো মাথার তাক তো ছিঁড়ে গেছে, আমি এখন আমার ড্রাইভারের সাথে বসে কফি খাবো। রাজীব, তুমি কি সব আবদার করো বলো তো? আর তোমাকে একটু আদর করি বলে তুমি একেবারে মাথায় উঠে যাবা? ম্যাডাম, আপনি আমার আদর করেন কখন? টের তো পাইলাম না। কবে করলেন, কিভাবে করলেন? তুমি যে ধরনের শয়তান তুমি জীবনেও বুঝতে পারবা না। এখন আমার সামনে থেকে যাও, মামি হুট করে আসবে, এসে আমাদেরকে একসাথে দেখলে অনেক সিন ক্রিয়েট করবে। মামিরে এত ভয় পান কেন আপনি? হ্যাঁ, আমি তো আপনার মামিরে দেখানোর জন্য আপনার কাছে আসছি। ওই মহিলা আমার কাজে অকাজে খালি বারবার ডাকে, আমার ভালো লাগে না। এই, তোমার সাহস তো অনেক বেড়ে গেছে দিন দিন। তুমি আমার সামনে বসে আমার মামির বদনাম করতেছো। তোমাকে কিন্তু চাইলে আমি পানিশমেন্ট দিতে পারি। পানিশমেন্ট দিলে দেন, সমস্যা নাই তো, মাথা পাইতা নিব, কিন্তু আমি তারপরেও সত্য কথা বলবো, কারণ আমি আপনার কাছে সৎ থাকতে চাই। আমি তো জানি অসৎ ছেলে পেলে আপনার পছন্দ না। আমার অসৎ ছেলে পেলে পছন্দ না, সেটার সাথে তোমার সৎ থাকার কি সম্পর্ক? আছে তো সম্পর্ক। একটা অসৎ ছেলে আপনার আশেপাশে ঘোরাঘুরি করবে, এটা আপনার জন্য রিস্ক না? আপনি যে ধরনের, যে মানের সুন্দরী, আপনার সামনে অসৎ ছেলে পেলে থাকলে তাদের মাথা ঠিক থাকবে না তো। মনিবের উপর যে কোনো সময় ঝাঁপায় পড়তে পারে। এমন সেন্সিটিভ একটা ইস্যু ম্যাডাম, এটা কাউরে কিছু বলতেও পারবেন না। সেই জন্য আপনার দেহরক্ষীর অবশ্যই সৎ হওয়া জরুরি। মনিব রে দেখা জয়লাপুরা সার খার হয়ে যাবে, কিন্তু তারপরেও মুখ ফিটে কিছু বলতে পারবে না। এখানে এই সৎ দেহরক্ষীর মূল লক্ষ্য হওয়া উচিত। রাজীব, তুমি আমাকে বোকা পাইছো না? আবোল তাবোল সব কথা বলে শুধু শুধু টাইম পাস করতেছো। একটা কথা মনে রাখো, আশা থাকা ভালো, কিন্তু সেটারও একটা সীমা থাকা উচিত। তুমি আর একটা মিনিট আমার সামনে থাকবে না, আমি কিন্তু তোমার মোটিভ বুঝি। আমি আমার বিপদের সময় তোমাকে দিয়ে আমার বন্ধুর অ্যাক্টিং করাইছিলাম, তার মানে এই না যে তুমি, মানে আমি তোমার বান্ধবী হয়ে গেছি। শুনো, আচরণ শুদ্ধ করার চেষ্টা করো, না হলে কিন্তু চাকরিটাও হারাবা। চাকরি নেওয়ার মুহূর্তেই আমি ধরে নিছি যে কোনো মুহূর্তে আমার চাকরি চলে যেতে পারে, তাই এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনারা বড় লোকের মেয়ে, আপনারা নিজেদের প্রয়োজনে থার্ড ক্লাস কর্মচারী হাত ধরে বন্ধু বানায় ঘুরতে পারবেন, অথচ সেই থার্ড ক্লাস কর্মচারী ওটা বলতে পারবে না। অথচ দেখেন, ওই থার্ড ক্লাস কর্মচারী আপনার নরম হাতের সংস্পর্শ কখনো ভুলতে পারবে না। এই বিষয়টা কখনো ভাইবা দেখছেন? দিনের পর দিন আপনার এই নরম হাতের স্পর্শ নিয়ে একটা ছেলে কল্পনার চাদরে আচ্ছন্ন থাকে, সেই বিষয়টাও তো আপনার আমলে নেওয়া প্রয়োজন আছে ম্যাডাম। আপনার সাথে কফি খাবো না ম্যাডাম। ঠিক আছে, উঠি। কে ছেলেটা? ছেলেটা তো আমাকে পাগল করে ফেললো। এত সুন্দর করে কথা বলে, পড়া নাই লেখা নাই, ড্রাইভার, ফুচকাওয়ালা, কিন্তু কেমন যেন মিস্টেরিয়াস ছেলেটা। স্যার পুলিশে ইনফর্ম করেছিলেন? পুলিশকে তো আমি সবার আগে ইনফর্ম করেছি, কিন্তু কিছুতেই তো পুলিশও কিছু করতে পারলো না। আমার ছেলেগুলোর সন্ধানও পাচ্ছে না।
আমার ছেলেকে যদি আমি না পাই তাহলে তাহলে তো আমার বেঁচে থাকার কোনো অর্থই থাকে না। রোমান, রোমান, তোমার তো ঢাকা শহরে অনেক আন্ডার ওয়ার্ল্ডের লোকের সাথে জানাশোনা আছে। দেখো না ভাই, আমার জন্য একটা কিছু করতে পারো কিনা? আমার ছেলেটাকে খুঁজে বের করতে পারো কিনা? আই উইল বি এভার গ্রেটফুল টু ইউ রোমান। স্যার, স্যার আপনি কোনো টেনশন করবেন না স্যার। আপনি যা বললেন সেটা আমার জন্য হুকুম। আপনার ছেলে মানে তো আমার ছেলের মতো, তাই না স্যার? সেটা আমি জানি, জানো না রোমান, আমার ছেলে যখন আমার সঙ্গে ছিল তখন আমার নিজেকে রাজা রাজা মনে হতো। ভাবতাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাকে অনেক কিছু দিয়েছে, অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা, সব সব আমাকে দিয়েছে। কি নাই আমার রাজপুত্রের মতো একটা সন্তান, কত মেধাবী, কত বুদ্ধিমান, সে আমার ব্যবসা দেখাশোনা করছিল। হঠাৎ করে এর মধ্যে ঘটে গেল বিপত্তি। ইয়ে বা যদিও পার্সোনাল ব্যাপার, কিছু মনে করবেন না স্যার। ফোনটির সাথে আপনার কি কোনো মনোমালিন্য হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। মন্টি তার বাবাকে অনেক ভালোবাসত। সে মনে করত তার বাবার মতো চরিত্রবান লোক এই পৃথিবী তার কেউ নেই। কিন্তু হঠাৎ করে একদিন ছন্দপতন ঘটে। আমার সঙ্গে এক মহিলাকে দেখে সে আপসেট হয়ে যায়। মন্টি তার মায়ের স্থানে অন্য কাউকে দেখতে চায় না।